এবার ঈদে জামাত বাইতুল মোকাররম মসজিদে আদায় করলাম। প্রথমে সিএনজি ভাড়া করি, দেন বাইতুল মোকাররম মসজিদের সামনে চলে যাই। বাট প্রবলেম হচ্ছে খুচরা টাকা নেই, 1000 টাকার নোট, কেউই খুচরা দিতে চায় না। দেন সিএনজি মামার কাছে যা ছিল ওইটা নিয়েই নামাজ আদায় করি। এর আগে কখনো আমি বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়ি নাই, শুধু নাম শুনেছি, তো এটা আমার জন্য ফার্স্ট টাইম। বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ। এটি রাজধানী ঢাকা শহরের পল্টন এলাকায় অবস্থিত। মসজিদটি ইসলামী স্থাপত্যের একটি দৃষ্টিনন্দন নিদর্শন এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, এটা পল্টন ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠিত হয় 1968 সালে। স্থপতি আব্দুর রশিদ, পাকিস্তানি স্থপতি। ধারণ ক্ষমতা প্রায় 30,000 মুসল্লি। আধুনিক ও ইসলামী স্থাপত্যের সংমিশ্রণে এটি তৈরি করা। অনুপ্রেরণা পবিত্র কাবা শরীফের নকশা থেকে এটা অনুপ্রাণিত। বিশেষ বৈশিষ্ট্য, বাইতুল মোকাররমের মূল ভবনের আকৃতি কাবা শরীফের মতো চতুর্কোণ আকৃতির। এটি 8 তলা ভবন বিশিষ্ট। নিচের তলায় রয়েছে দোকানপাট আর উপরের অংশে রয়েছে নামাজের স্থান। কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিশাল জায়গা রয়েছে, যেখানে ঈদের জামাতে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।